নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ফেব্রুয়ারি 2024 কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, সপ্তমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধকে গোচরে পঞ্চমভাবে রবির সাথে যুতি করে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে ধনু রাশিতে মঙ্গল ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে বৃহস্পতিকে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 13ই ফেব্রুয়ারি রবি গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 20শে ফেব্রুয়ারি বুধ গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং শনিদেব 12ই ফেব্রুয়ারি অস্ত যাবে। সৌরমণ্ডলে ফেব্রুয়ারি মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বুধকে গোচরে পঞ্চমভাবে অর্থাৎ ত্রিকোণভাবে 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে, যার মধ্যে 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রবির সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাবে। রাশির অধিপতির গোচরে পঞ্চমভাবে অবস্থান রবির সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে অবস্থান হবার কারণে জাতকের মধ্যে এই সময় উৎসাহ, উদ্দীপনা এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। সমাজে মান যশ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময়। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে পঞ্চমভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে, বুধের সাথে যুতি হবে, যার কারণে জাতকের মধ্যে সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে পঞ্চমভাবে প্রবেশ করবে, বুধের সাথে যুতি হবে, আর্থিক উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যেতে পারে। 20শে ফেব্রুয়ারি বুধ এবং 13ই ফেব্রুয়ারি রবি গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে। 20শে ফেব্রুয়ারি বুধ গোচরে ষষ্ঠভাবে প্রবেশ হবার কারণে এই সময় আটকে থাকা কাজ সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। লিগ্যাল কাজের ক্ষেত্রে এই সময় সফলতা আসতে দেখা যেতে পারে। তবে রাশির অধিপতির 20শে ফেব্রুয়ারি থেকে ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ভাবে অবস্থান হবার কারণে এবং রাশির ফার্স্ট হাউসে অলরেডি কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে 20শে ফেব্রুয়ারির পর থেকে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় পেটের কোনো সমস্যা, ইনফেকশন, চক্ষু রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এবং 13ই ফেব্রুয়ারি রবি গোচরে ষষ্ঠভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে, পিতার সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বুধ, অপরদিকে দশম ভাব অর্থাৎ কর্মভাবেরও অধিপতি বুধকে গোচরে
20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাবে, যার মধ্যে 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রবির সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি, কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাবে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। 13ই ফেব্রুয়ারি রবি গোচরে ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং 20শে ফেব্রুয়ারি বুধ গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বাদ বিবাদ আসতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের এই সময় জব পরিবর্তনের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তমভাবে অধিপতি বৃহস্পতিকে গোচরে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে বৃহস্পতি অবস্থানকালে শনিদেব দ্বারা দৃষ্ট থাকবে এবং সপ্তমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় চ্যালেঞ্জ কিছুটা আসতে দেখা যাবে, তবে ব্যবসায়িক ক্ষেত্রে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। একাধারে রাশির অধিপতি, অপরদিকে দশমভাবের অধিপতি, সাথে সাথে ব্যবসায়ের বুধ গোচরে 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত পঞ্চমভাবে অর্থাৎ ত্রিকোণ স্থানে তাকে অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? বৃহস্পতি অষ্টমভাবে অবস্থানকালে তার সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। রাশির অধিপতি বুধকে গোচরে 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত পঞ্চমভাবে অর্থাৎ লক্ষ্মীস্থানে অবস্থান করতে দেখা যাবে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল পঞ্চমভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে, বুধের সাথে যুতি করবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে পঞ্চমভাবে প্রবেশ করবে। শুক্র আপনাদের রাশি সাপেক্ষে ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি, অপরদিকে ভাগ্যভাবেরও অধিপতি। বুধ ও শুক্রের এই যে যুতি হতে দেখা যাবে পঞ্চমভাবে, ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, তবে এই সময় বড় কোনো কাজের উদ্দেশ্যে খরচ বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে সক্ষেত্রস্থ হয়ে ষষ্ঠভাবে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধকে গোচরে 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত পঞ্চমভাবেই অবস্থান করতে দেখা যাবে, যার মধ্যে 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রবির সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাবে। বিদ্যার্থীদের এই সময় বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে অবস্থানকালে বৃহস্পতি শনিদেব দ্বারা দৃষ্ট থাকবে এবং সপ্তমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এবং পার্টনারের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চমভাবে 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রবিকে অবস্থান করতে দেখা যাবে।
5ই ফেব্রুয়ারি থেকে মঙ্গলকে পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাবে এবং 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রকে পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাবে। এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। কমিউনিকেশন গ্যাপ এই সময় আসতে দেখা যেতে পারে এবং যে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি থেকে এই সময় নিজেদেরকে বিরত রাখা উচিত। ফেব্রুয়ারি মাসে ভাগ্য কি থাকতে চলেছে? আপনাদের রাশির ভাগ্যভাবের অধিপতি শুক্র। শুক্রকে গোচরে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাবে এবং 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রকে লক্ষ্মী স্থানে অর্থাৎ পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের একটা সহায়তা এই সময় আসতে দেখা যাবে। বিশেষত 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে পঞ্চমভাবে অবস্থানকালে ভাগ্যের দিক থেকে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 24 তারিখ ও 25 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। ফেব্রুয়ারি মাসে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় প্রত্যহ ভগবান গণেশজির যদি আরাধনা করা যায়, সাথে যদি গণেশজির অথর্ব শীর্ষ পাঠ করা যায়, তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।